এটা খুবই সেনসিটিভ এবং হৃদয় দিয়ে ধারণ করার পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঐক্য মানে হচ্ছে দয়া, ক্ষমা এবং হিকমা। দয়া, ক্ষমা এবং হিকমা, এই তিনটা যেখানে নাই সেই জায়গায় ঐক্য থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, কেবলমাত্র মুসলমান নয়, তোমার সামনে যে আসুক না কেন, সে যদি তোমার সামনে কোনো ঝগড়াঝাটি মুড নিয়ে আসে, তোমার সামনে যদি কোনো বিরূপ আচরণ নিয়ে আসে, একজন ইমানদারের ঐক্য প্রচেষ্টায় তার দায়িত্ব হবে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা। ইমানদার কখনো ভালোর সাথে মন্দের মিশ্রণ ঘটাবে না। ভালোকে দিয়ে সে ভালোটাকে আরো উন্নতর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ভালো দিয়ে খারাপকে মিটায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, কল্যাণ দিয়ে তোমাকে পরিবর্তন করতে হবে। অতএব ইমানদারের হৃদয়ের মধ্যে একটা তামান্না থাকবে, আমার দ্বারা এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায়, আমার দ্বারা এমন কোনো কাজ, আমার দ্বারা এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায়, এই বৃহত্তর উম্মার ঐক্যের ক্ষেত্রে সেইটা যেন একটা ফাটল বা একটা চিহ্ন না হয়। আমি মনে করছি হয়তো তা আমার তো এই ছোট্ট কাজ, এই কাজের এমন কি ভ্যালু আছে, কিন্তু বুনিয়ান উম্মার সুস, আমি ওই মহা বিল্ডিং এর একটা পার্ট, সেটা একটা ধূলিকণা হতে পারে, ইমানদারের ফিলিংস তার মধ্যে থাকবে। এই জন্য আমি বলবো প্রিয় ভাইরা, ঝগড়াই নয় হিকমায় ঐক্য গঠন আমাদেরকে করতে হবে।